শহর ও সামরিক অঞ্চল। যুদ্ধ যেন ছড়িয়ে পড়ছে আরও বড় পরিসরে। এখন আর এটা শুধু সীমান্তে সংঘর্ষ নয়, এটা এক সরাসরি পুরোদস্তুর যুদ্ধ। ইসরায়েল সরকার ইতিমধ্যেই দেশ জুড়ে হুঁশিয়ারি জারি করেছে। বিশেষ করে নেতানিয়া, হাইফা ও উত্তরের শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। দেশ জুড়ে আতঙ্ক, অস্থিরতা এবং এক অজানা ভবিষ্যতের শঙ্কা। মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে, এই পর্যন্ত ইরানে নিহত হয়েছে প্রায় 600 জন। এ সংখ্যা বাড়তে পারে যে কোনো মুহূর্তে। ইসরায়েল বলছে, এটি ছিল শুধুই সতর্কবার্তা। সামনে আসছে আরও বড়, আরও ধ্বংসাত্মক অভিযান। গোটা বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। বিশ্ব রাজনীতি, শক্তির খেলা, কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে যেন এই অঞ্চল হয়ে উঠেছে এক বিশাল বারুদের স্তূপ। আর এক চিলতে আগুনই যথেষ্ট হবে পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে। এই যুদ্ধ শুধুই অস্ত্রের নয়, এটি গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি, কৌশলগত চিন্তা এবং আধুনিক প্রযুক্তির লড়াই। দুই শক্তির সংঘাতে মাঝখানে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ, যাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পর্যন্ত নেই। আজকের এই যুদ্ধ হয়তো কাল হতে পারে এক বিশ্বব্যাপী সংকটের সূচনা। কারণ যখন দুই প্রাচীন শত্রু মুখোমুখি দাঁড়ায় সম্পূর্ণ সামরিক শক্তি নিয়ে, তখন ফলাফল হয় শুধু ধ্বংস। এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ থামানো যাবে না। যদি না বিশ্ব এগিয়ে আসে আর কেউ স্পষ্টভাবে বলে, এখনই যথেষ্ট।